আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর 4.1 অধ্যায়ের 4.2 অধ্যায়ের সরল করো এই অঙ্কের সমাধান করব। তো x³ গুণ x7, তো এখানে x³ গুণ x7 লিখলাম। তাহলে আমরা জানি x এর সাথে যাই থাকবে সেটাই আমাদের গুণ হয়ে যাবে। যেমন এখানে রয়েছে x এর মাথায় 7, এখানে রয়েছে x এর মাথায় 3, তাহলে দুইটা x থেকে একটা x আমাদের নিতে হবে। আর এখানে যে 7 রয়েছে 7 পাতালাম, আর এখানে যে 3 রয়েছে 3 পাতালাম। তাহলে x 7 আর 3 কত? 10। তাহলে x10 অ্যান্সার। তো আসলে এর মাথায় কিউ থাকবে এটার মাথায়, আর 7 থাকবে এটার মাথায়। তো এটা কোনো প্রবলেম নাই, জাস্ট অঙ্কটা সলিউশন হলেই হবে। তো এরপরে খ নম্বরে রয়েছে অর্থাৎ 2 নম্বরে রয়েছে a³ গুণ a গুণ a5। তো a³ গুণ a গুণ a5 আমরা এখানে পাতাই a³ গুণ a গুণ a5। তাহলে এখানে তিনটাতে একটাই নিলাম, এখানে 3 রয়েছে 3 পাতালাম, এখানে গুণের জন্য যোগ, এখানে এর মাথায় কিছু নেই মানে 1 রয়েছে 1 পাতালাম, এখানে গুণের জন্য যোগ হবে, এখানে 5 বসিয়ে দিলাম। তাহলে 3 আর 1 4, 4 আর 5 9, তাহলে a9 নিচে অ্যান্সার হবে a9। তো আমরা জাস্ট এখানে সেভাবেই করেছি a³ গুণ a গুণ a5। তাহলে তিনটা যোগ করে a3 গুণ গুণ 1 গুণ 5, তো 3 আর 1 4 আর 5 9। এরপর রয়েছে x4 x2 আর x9। তাহলে x এখানে তিনটাই আমরা যোগ করব, অর্থাৎ এটা জাস্ট মুছে নিলাম। এখন x4 গুণ x স্কয়ার গুণ x9। তো আমরা তিনটা x থেকে একটা x নিলাম, এখানে 4 পাতালাম, এখানে গুণ রয়েছে যেহেতু প্লাস, আর ভাগ থাকলে মাইনাস, 2 পাতালাম, গুণের জন্য আবারও যোগ, এখানে রয়েছে 9, এখানে 9 পাতালাম। তাহলে সমান x 4 আর 2 6, 6 আর 9 15। তো x 15 বসিয়ে দিলাম। তো এটাই অ্যান্সার। এরপরে রয়েছে m গুণ m স্কয়ার nq mq গুণ n7। তো এটা জাস্ট আমরা বসালাম। এখন এখানে m রয়েছে একটা, দুইটা, তিনটা, তো এই তিনটা আলাদা করলাম। n রয়েছে দুইটা, nq আর n7, এই দুইটা আলাদা করলাম। তাহলে m স্কয়ার আর mq, তো আমরা এখানে এই দুইটা যোগ করব, গুণ করব। তো m আর m একটা m নিলাম, এর পাওয়ার কিছু নেই মানে 1 ধরলাম, 1 পাতালাম, আর এরপর 2 রয়েছে তো গুণের জন্য যোগ 2, আর এখানে যে mq রয়েছে mqটা বসিয়ে দিলাম। এখানে n দুইটা n থেকে একটা n নিলাম, এখানে যে 3 রয়েছে 3 পাতিয়ে দিলাম, এখানে যে 7 রয়েছে 7 পাতিয়ে দিলাম। তাহলে m 1 আর 2 হচ্ছে 3, আর mq বসাই দিলাম। এখন n 3 আর 7 কত? 10। তাহলে এখানে দুইটা m রয়েছে একটা m নিলাম, এখানে 3 রয়েছে 3 পাতালাম, গুণের জন্য প্লাস, আবার 3 পাতালাম, এখানে গুণ n তার 10। তাহলে 3 আর 3 6, m6 আর n10। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে ভি নম্বরের অঙ্কে রয়েছে 3a গুণ 4b গুণ 2a গুণ 5c গুণ 3b। তাহলে জাস্ট আমরা লাইনটা পাতালাম। এখন এখানে 3a রয়েছে একটা, দুইটা, তো আমরা দুইটা আলাদা করে ব্র্যাকেটে পাতালাম। 4b রয়েছে একটা, দুইটা, তো এই দুইটাও আলাদা করে পাতালাম। 5c একটা রয়েছে একটা, সাইডে পাতিয়ে দিলাম। তাহলে এখানে 3a আর এখানে 2, তাহলে 3 দুগুণ 6 পাতিয়ে দিলাম। আর a আর a দুইটাতে একটা নিলাম, আর এরপর কিছু নেই মানে 1, এরপর কিছু নেই মানে 1, তাহলে 1 আর 1 2, তাহলে a স্কয়ার বসিয়ে দিলাম। তো এটা জাস্ট এক লাইনে করলেই হবে, এই লাইনটা না করলেও প্রবলেম নাই। এখন 4b আর এখানে 3b, তাহলে 3 4 12, 12 পাতিয়ে দিলাম, আর b গুণ করলে b স্কয়ার, আর 5c বসিয়ে দিলাম। তাহলে এখানে এখন 6 12 আর 5 যদি আমরা গুণ করি তাহলে আসে 6 12 আর 5, 6 গুণ 12 গুণ 5, তো আসছে কত? 360। তাহলে 360, এখানে রয়েছে স্কয়ার,
এখানে রয়েছে বি স্কয়ার আর এখানে সি, তাহলে 360 a স্কয়ার বি স্কয়ার সি। তো এটাই অ্যান্সার। এরপরে ভি আই নম্বরে রয়েছে 2x স্কয়ার গুণ y স্কয়ার গুণ 2z স্কয়ার গুণ 3y স্কয়ার গুণ 4x স্কয়ার। তো এটা জাস্ট যেমন ছিল তেমনই পাতালাম। এখন x স্কয়ার রয়েছে একটা আর একটা, তো দুইটা অ্যাডজাস্ট করলাম। এরপরে y স্কয়ার রয়েছে একটা আর একটা, তো এই দুইটাও অ্যাডজাস্ট করলাম। আর 2z স্কয়ার আলাদা পাঠিয়ে দিলাম। তো এখন 4 দুগুণ কত 8, আর x স্কয়ার আর x স্কয়ার গুণ করলে x4। তো এই লাইনটা করার কোনো প্রয়োজন নাই, আপনার ইচ্ছা করলে করতেও পারেন নাও পারেন। তাহলে 2 দুগুণ 4, এই 4 দুগুণ 8 আর x স্কয়ার আর x স্কয়ার x4, আবার 3 আর এর আগে কিছু নেই মানে 1, তাহলে 3 ওকে 3, y স্কয়ার আর y স্কয়ার y4 আর 2z স্কয়ার বসিয়ে দিলাম। এখন 8 3 8 24, 24 দুগুণ 48, অর্থাৎ আগে যে সংখ্যাগুলো ছিল এই তিনটা গুণ করে 3 8 24 আর 24 দুগুণ 48, x4 y4 z স্কয়ার, x4 y4 z স্কয়ার বসানো হয়ে গেল। তো এই ছিল 1 নম্বর সরল করা অঙ্কের সলিউশন। তো অঙ্কটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওর শেষে আপনারা 2 নম্বর অঙ্কের সলিউশন পেয়ে যাবেন। যাদের প্রয়োজন দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।